আজকে রান্না করব তেল পটল, সেই জন্যই দেখো পটলটার খোসা ছাড়িয়ে নিয়ে পটলটাকে মাছ বরাবর একটু চিড়ে নিয়েছি। এবার পটলটাকে সরিয়ে রেখে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা যাতে না ছিটে আসে সেই কারণে একটু লবণ দিয়ে দেবো। একে একে এবার পটলগুলোও দিয়ে দেবো। পটলটাকে হলুদ ছাড়াই খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, তোমাদের পটলের কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। পটল ভাজার পরে অবশিষ্ট তেলে দিয়ে দেবো আরেকটু তেল এবং তাতে দিয়ে দেবো জিরে ফোড়ন। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ বাটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আদা, রসুন, জিরে এবং লঙ্কা বাটা। মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবং লবণ, আর দেবো মশলা ধোয়া জল, যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। দেখো কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলটা দেওয়ার পর খুব সুন্দরভাবে কষিয়ে নেবো এবং তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা একটু ফুটে আসলে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এতে জানো তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গ্রেভিটাও শুকিয়ে গেছে এবং পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেবো, তাহলেই কিন্তু আমাদের তেল পটল একদম তৈরি হয়ে যাবে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকের জন্য এইটুকুই, বাই।